নমস্কার বন্ধুরা, আমি আজকে ভোলা মাছের তেল ঝাল করব। ভোলা মাছ তো অনেক রকম খেয়েছেন, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগবে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, ভোলা মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে, কিন্তু আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। এবার আমি এই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজ ভাজবো না। আলুর সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। বেশ ভালো করে মশলা কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো জল দেব। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
সেদ্ধ। দেখুন ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব আর বেগুনটা। এবার ভালো করে মিশিয়ে দেব। এবার আমি ঢেকে রাখবো। মাছগুলো এবার আমি উল্টে দেব। আবার একটু ঢেকে রাখবো, এই পিঠটাও সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি সার্ভ করে নিয়েছি। দেখুন আমার মাছের তেল বেগুন দিয়ে ঝাল হয়ে গেছে।